আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট এগুলা কেটে দিই, হ্যাঁ? তো আমার তো মেইনলি ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ড পুরোটাই এই যে ব্যাকএন্ড নামের একটা ফোল্ডারের ভিতরে আছে। একটা আছে বেসিক ব্যাকএন্ড, একটা হচ্ছে বেসিক ফ্রন্ট এন্ড, আর ২ টা ফোল্ডার আছে। তো মেইন যে ফোল্ডার, মানে এই যে আমার যে মানে ব্যাকএন্ড নামের একটা যেই প্রজেক্ট বানাইছি আরকি, ওই প্রজেক্টের ভিতরে একটা ব্যাকএন্ড নামের, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড নামের ফোল্ডার জাস্ট বানাইছি। XYZ হইতে পারে, সমস্যা নাই। আমি জাস্ট এটারে বিএস কোড ওপেন করলাম, তাহলে তো ২ টা ফোল্ডারে আমার সরাসরি পাইতেছে, হ্যাঁ? ২ টা ফোল্ডারের মাঝখানে আমি কি করলাম, এই ফোল্ডারের ভিতরে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন্টিগ্রেটেড টার্মিনাল, সরাসরি আমার কি নিয়ে আসবে, এটার পাথ সহ নিয়ে আসবে, যে বেসিক ব্যাকএন্ড। ঠিক আছে? ব্যাকএন্ডের ভিতরে বেসিক ব্যাকএন্ড, আর এটার উপরে রাইট বাটন ক্লিক করে সেম ওপেন ইন্টিগ্রেটেড টার্মিনাল দিলে দেখবো এটা বেসিক ফ্রন্ট এন্ড। তাহলে আমার এখানে দুইটা, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে কি ব্যাকএন্ড, সুইচ করতে পারতেছি। এটা আরেকটু কাস্টমাইজ করতে পারি। এটার এবার টান দিয়ে আমি দিতে পারি, বা আমি এটা রিনেম করতে পারি, কারণ ব্যাশ নেমটা আমার দরকার নাই। আমি জাস্ট ব্যাশটা কাইটা জাস্ট স্ল্যাশ দিতে পারি। বোঝা যাচ্ছে কি স্ল্যাশের ভিতরে কি আছে, বেসিক ব্যাকএন্ড। সেম ভাবে এটাতেও রিনেম করতে পারি, জাস্ট স্ল্যাশ দিলাম, স্ল্যাশের ভিতরে আছে কি বেসিক ফ্রন্ট এন্ড, বা এটা একটু চাইলে একটু বড় করতে পারি। এটার আইকন চেঞ্জ করতে পারি, চেঞ্জ আইকন, সার্ভার নামের কোনো একটা আইকন দিতে পারি। আর চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি, রাইট বাটন ক্লিক করে চেঞ্জ কালার, জাস্ট আমি গ্রিন দিয়ে দিলাম। সেম এটারও আমি চাইলে এটার একটা আইকন চেঞ্জ করতে পারি, চেঞ্জ আইকন, আমি গ্লোব দিই, হ্যাঁ? আর এটার আমি কালার চাইলে চেঞ্জ কালার, এখানে রাইট বাটন ক্লিক করে চেঞ্জ কালার, কালারটা আমি কি দিতে, এই যে ম্যাজেন্টা, আমার তো বোঝার জন্য। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হয়ে গেল ব্যাক এন্ড। ব্যাক এন্ড আগে সার্ভার সবসময় স্টার্ট করবো আগে npm npm run dev, সেম ভাবে, কারণ এটা আমার ব্যাক এন্ড, বেসিক ব্যাক এন্ড, আর এটা হচ্ছে বেসিক ফ্রন্ট এন্ড। npm npm run dev, সেম। ফ্রন্ট এন্ডও হয়তো চলে গেছে। সো এটার উপর যদি আমি ক্লিক করি, তোমার আসলো আসলে আমি তো হিট করছি স্ল্যাশ, কিন্তু হ্যাঁ, এটার পোর্ট কিন্তু একটা, আবার ব্যাক এন্ডের পোর্ট একটা, তাই না? এটার পোর্ট হচ্ছে 5173, আর ব্যাক এন্ডের পোর্ট কি 5173 9080। সো আমি যদি ব্যাক এন্ডে যাই, ব্যাক এন্ডে কিন্তু আহ, এটা হচ্ছে আমার এপিআই স্ল্যাশ প্রোডাক্টস। তো আমার হচ্ছে এইটা হচ্ছে, আমার হচ্ছে ইউআরএল ব্যাক এন্ডের, স্ল্যাশ যদি প্রোডাক্ট দেয় তাহলে আমার কি প্রোডাক্ট দেখাবে। তো এটা যদি ক্লিক করি, নরমালি আমার প্রথমে বলছি যে যদি স্ল্যাশে যায়, যে অ্যাপ ডট গ্যাট, যদি কেউ স্ল্যাশে ক্লিক করে তাহলে তুমি একটা ফাংশন কল করবা। ওই যে আমরা বলি না, যদি কেউ বাটনে ক্লিক করে, বাটনে যদি কেউ ক্লিক করে তাইলে কনসোল লগে দেখাবা। কি করি, অন ক্লিক, অন ক্লিক মানে কি, যদি কেউ এটাতে হ্যাঁ, ক্লিক করে ওটা তাহলে কি ক্লিক করে করে যদি ফাংশনটা কল হয়। সেম যদি কেউ স্ল্যাশে যায়, স্ল্যাশ মানে কি, এই যে একদম একদম রুট যেটা, এটাতে যায়, তাহলে কি করবে, এই ফাংশনটা কল হবে। এই ফাংশন কি বলছে, যে রেসপন্স দিবে। কি রেসপন্স দিবে, রেসপন্স আকারে সেন্ড করবে। সেন্ড মানে কি, আমাকে করবে, আমি তো রিকোয়েস্ট পাঠাইছি, আমাকে সেন্ড করবে কি, এইচ ওয়ানে এই জিনিসটা, যার কারণে এইচ ওয়ানে এটা দেখাচ্ছে। তারপর আরেকটা, নর্মালি অ্যাপ ডট গেট যদি যায় কোথায়, স্ল্যাশ প্রোডাক্টস, যদি কেউ প্রোডাক্টসে যায়, তার মানে আমি যদি এখানে স্ল্যাশ কি দেই, প্রোডাক্টস দেই, তাহলে আমার কি দেখাবে, একটা ফাংশন কল হবে, সেখানে দুইটা জিনিস নেবে, একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা কি রেসপন্স। রেসপন্স আকারে কি দেখাবে, প্রোডাক্টস ডেটা কোথায় আছে, যে উপরে অ্যারো অফ অবজেক্ট, এই যে অ্যারো অফ অবজেক্ট যেটা আমার এখানে দেখাচ্ছে। সো আমি এই জন্য এটা কপি করছি, যে এইটাই হচ্ছে আমার মেইনলি যেটা আমাকে এই ডাটাটা দিচ্ছে। এটা আমি কি করলাম, ফ্রন্ট এন্ডে গেলাম, আমি জাস্ট এসআরসিতে গেলাম, আহ, এখানে আমি কি করলাম, app.jsx ফাইলে গেলাম, আমি কোনো রাউট টাউট কিন্তু বানাই নাই। এখানে কি করছি, ইউজ ইফেক্ট চালাইছে, মানে পেজটা যখনই লুট করবে তখনই কি চালাবা, ফ্যাচ চালাবা। ফ্যাচ চালায় কি করবা, ওই যে আমরা এই স্ল্যাশ প্রোডাক্টস এটাতে গেলেই তো আমরা মেইনলি প্রোডাক্টটা পাবো। দেন কি পাবো, একটা রেসপন্স পাবো, সেটাকে জেসনে কনভার্ট করব। কনভার্ট করার পরে আমার কাছে ডাটা আসলে, ডাটা আসছে, ডট দেন কি ডাটা, তারপর কি করলাম, ওই ডাটাকে সেট করে দিলাম কোথায়, ওই যে আমার উপরে স্টেট বানাইছিলাম, যাতে কোনো কারণে চেঞ্জ হলে যাতে আমার চেঞ্জটা আসে। ডট
ক্যাচ করছি, যদি কোনো এরর আসে তাহলে ক্যাচের ভিতরে রাখবে, আর কনসোল লগে আমার কি দেখাবে, ওই এররটা দেখাবে। ওই যে আমি একটু বললাম না যে আপনার কি এরর আসছে আপনি যা দেখেন, তো এইখান থেকে আমাকে দেখাবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই এটা আচ্ছা, কনসোল লক করে আমি দেখলাম যে এই প্রোডাক্ট যদি তাহলে থাকেই, তাহলে তো আমার কনসোল লগে দেখাবে হ্যাঁ প্রোডাক্টগুলো দেখাচ্ছে। আর প্রোডাক্ট যেহেতু এর, এই জন্য আমি লুক করে কি করছি, প্রোডাক্টগুলো দেখাইছি, কিন্তু আমি কি করছি, প্রোডাক্টগুলো অন্য জায়গাতে পাস করেছি প্রপ আকারে টেবিলের ভিতরে। টেবিলের ভিতরে পাস করে পরে এখানে আমি আর কি কাজ করছি। কোনো ডাউট আছে এখানে? না ভাই ঠিক আছে। আচ্ছা ফাইন। এখন আমার তো প্রোডাক্ট আসলো, এখন আমি ইনপুট নিব। আমরা কি এটা ডেইজি ওয়েতে করছিলাম? হ্যাঁ, ডেইজি ওয়েতে করছিলাম, রাইট? হ্যাঁ ভাই ওকে। তো আমরা কি করব, এখানে একটা ইনপুট নেব, কি নেম আর প্রাইস, তাই তো দিতেছিলাম। তো তা করি, সমস্যা নাই। তো এখানে আমাদের হচ্ছে কি ছিল, এটা হচ্ছে প্রোডাক্ট টেবিল। জাস্ট এখানে আমরা কি দিতে পারি, ডিভ ডট ইনপুট দিতে পারি। তো প্রথম দিব কি ফর্ম। সবসময় ডাটা হ্যান্ডেল করার জন্য আমরা ফর্ম নিব, তাই না? ফর্ম নিতে ইনপুটের ফর্ম নিব, ফর্মের ভিতরে আমরা হচ্ছে ইনপুট দিই। তো ডেজি হয়ে যাই, ডেজি হয়ে যায়, আমি এখানে লিখতে পারি ইনপুট, input input, input input। আচ্ছা, আমরা যে কোনো একটা ইনপুট নিয়ে নেই, এইখানে জাস্ট JSX এ ক্লিক করে আমরা এই কালারটা নিতে পারি, সাকসেসের কালারটা কপি করলাম, ফর্মের ভিতরে আমি এটা দিয়ে দিলাম। ওকে, তার মানে আমার একটা ইনপুট দেখা যাওয়ার কথা, এই তো দেখা গেছে। আমরা এখানে ম্যাক্স উইথ আর এমএক্স অটো দিতে পারি, তাহলে আমাদের এটা সেন্টারে চলে আসবে, সেন্টারে চলে আসবে। আর এখানে কিছুটা ওয়াই দিতে পারি। আচ্ছা, ইনপুট একটা আর ইনপুট দুইটা। আচ্ছা, একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে আমাদের কি কি বলে প্রোডাক্ট নেম, এরকম আর কি। আমরা এখানে প্লেস হোল্ডার যেটা আছে এখানে দিতে পারি PRODUC প্রোডাক্ট নেম, একটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস, আরেকটা হবে বাটন আমাদের। আমরা এখান থেকে বাটন নিয়ে নেই, বাটনে গেলাম, সাকসেস বাটনটা দরকার, সো জাস্ট সাকসেস বাটনটা নিয়ে নেই, কপি, এবং এইখানে আমরা টাইপ দিব হচ্ছে সাবমিট, সাবমিট। ওকে, তাহলে আমার হয়ে গেল। এখন আমার যদি দেখি, তাহলে আমার দেখা যাচ্ছে। আর আমি এখানে এই যে ফর্মের ভিতরে কিন্তু চিলড্রেন আছে সবগুলা, আমি এটাকে কি করতে পারি, ফ্ল্যাক্স রো আইটেম সেন্টার করতে পারি, আর গ্যাপ দিতে পারি লাইক 5, অথবা অথবা এইটা একটা ডিভের ভিতরে দিতে পারি, ডিভ ডট বসাই দিলাম, এইটাকে আইটেম সেন্টার দিতে পারি, গ্যাপ দিতে পারি, গ্যাপ তো আছে, ডাব্লিউ ফুল দিতে পারি। আর এগুলাকে ডাব্লিউ ফুল দেওয়া যায়, সেম বাট কপি ফ্ল্যাক্স রো, এখন ঠিক আছে। আর এইগুলাকে ডাব্লিউ ফুল মেরে দিই, ইনপুট ফিল্ড গুলা ডাব্লিউ ফুল, দ্যাটস ইট। আচ্ছা, এই পর্যন্ত কোনো ঝামেলা আছে? না ভাই। আচ্ছা, এখন আমি এখানে যে ডাটাটা দিব, এই ডাটা ক্লিক করলে আমি এখানে লিখবো যে সাবমিট বা অ্যাড প্রোডাক্ট। এখন অ্যাড প্রোডাক্ট বাটনে লেখা আছে। আচ্ছা, এখানে তো টাইপ লাগবে আমার, তাই না? এটা হচ্ছে কি ডাটা টাইপ টেক্সট, আর এটা হচ্ছে কি এটা টেক্সট, আর এটা কি লাগবে নাম্বার, কারণ প্রাইসটা তো নাম্বারে থাকে, কারণ একজন যদি এখানে টেক্সট ইনপুট করে ফেলায় তাহলে তো হবে না। তো টেক্সট ইনপুট করতে চাচ্ছি, হচ্ছে না, কিন্তু নাম্বার চাচ্ছি, হবে। আচ্ছা, এখন কি করতে হবে, এটা মেইনলি আমার হচ্ছে একটা কি
ডিবের ভিতরে একটা ফর্ম নিছি, আর যে আমার ফর্মটা, এই ফর্মটা কিন্তু আমার মেইন, আর এখানে আমার অ্যাকশন লাগবে না। এখানে আমি কি দিব, যে কস্ট অ্যাড প্রোডাক্ট, অর এখানে দিতে পারেন যে নিউ প্রোডাক্ট সেট নিউ প্রোডাক্ট, এটাও দিতে পারেন। অথবা আপনি এখানে কি করবেন, এই ফর্মের এখানে দেবেন অন সাবমিট, অন সাবমিট, দেন একটা আপনি ফাংশন কল করবেন, যে যদি এই ফর্মটাকে সাবমিট করে তাহলে একটা কি করবে, ফাংশন কল হবে। তাহলে বানান কস্ট হ্যান্ডেল অ্যাড প্রোডাক্ট। সে কি করবে, সে হচ্ছে ই গ্রহণ, আচ্ছা সে নর্মালি কনসোল লগ করবে কি, জাস্ট ধরেন ফার্স্ট লেখাটা। আমি কি করব, যদি কেউ এই ফর্মে অন সাবমিট করে, অন সাবমিট কখন হবে, দেখেন আপনি যে বাটনে দিয়েছেন কি টাইপটা সাবমিট, কারণ বাটন যদি কেউ ক্লিক করে তাহলে এই ফর্মটা কি হবে, অন সাবমিট হবে। এখানে আপনি দেবেন কি হ্যান্ডেল অ্যাড প্রোডাক্ট, তার মানে কি এই ফর্মটা অন সাবমিট করলে হ্যান্ডেল অ্যাড প্রোডাক্টটা কল হবে, মানে কি এই ফাংশনটা কল হবে, দেন কনসোল লগ দেখাবে কি এইটা। এখন যদি আমরা যাই কনসোল লগ করি, ফার্স্ট লেখাটা দেখার কথা, কনসোলে গেলাম, ক্লিয়ার করলাম। এইখানে যদি আমি এখন অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, আপনার কিন্তু দেখা যায় না কি হয়েছে, দেন এইখানে দেখেন আর এইখানে চায়া দেখেন কি হয়, অ্যাড প্রোডাক্ট রিলোড হয়েছে, কিন্তু রিলোড হয়ে গেছে, রাইট? পেজ রিলোড হয়েছে, ওখানে কিন্তু একটা এমটি অ্যারে আর কি যোগ হয়েছে। হ্যাঁ, এমটি অ্যারে বলতে ওটা তো যে প্রোডাক্ট আমরা এই যে কনসোল লক করছিলাম বাই ডিফল্ট প্রোডাক্ট, কিন্তু এমটি অ্যারে এটা আসছে না, পেজ রিলোড হয়ে যাচ্ছে। আমি অ্যাড প্রোডাক্ট করে এই দেন একটুর জন্য ফার্স্ট লেখা আসে, দেখেন ফার্স্ট লেখা আইসা কিন্তু রিলোড হয়ে যাচ্ছে। তারপরে কি হয়েছে, আমার ফার্স্ট লেখা আসছে কিন্তু রিলোড হয়েছে কেন, আমরা আগে দেখছিলাম ফর্মের বাই ডিফল্ট কি ইভেন্ট গ্রহণ করে, যখন কোনো একটা জায়গাতে ক্লিক করেন বা যেটাতে ক্লিক করেন ওটা কি করে, একটা ইভেন্ট গ্রহণ করে। আমাদের কি দিতে হয়, ই ডট প্রিভেন্ট ডিফল্ট দিতে হয়। ওই যে আমরা যখন বানাইছিলাম না, ক্যালকুলেটর বানাইছিলাম না বা কনভার্টার, তখন কিন্তু দিছিলাম যে ফর্ম কি করে একটা ইভেন্ট দেয়, ই ডট প্রিভেন্ট ডিফল্ট দিতে হয়, তাহলে কি হয় আমাদের রিলোড কাজ করে না। এখন আপনি কনসোল লক করেন, এখন আপনি ক্লিক করেন, দেখেন আপনার ফার্স্ট লেখা আসতেছে, পেজ কিন্তু রিলোড হচ্ছে না, রিলোড হচ্ছে না। ওকে, তার মানে আমরা কি করলাম, ই ডট ইভেন্ট ডিফল্ট, মানে ফর্মের যে একটা ডিফল্ট বিহেভিয়ার আছে এটাকে আমরা কি করলাম, অফ করে দিলাম। এখন আমরা যদি ইটাকে শো করাই, জাস্ট ইটাকে, যে ইটাকে আমরা নিলাম যেটাতে ক্লিক করলে, তাহলে আমরা কি করি, তাহলে এটা যদি ক্লিক করি, এখন যদি আমি এটা দেখি, তার মানে আমার এই ফর্মটা কিন্তু এখানে ক্যাচ করতেছে। ই ডট, আপনি যদি এখানে দেন ই ডট টার্গেট, এখন যদি আপনি আবার সাবমিট করেন, তাহলে আপনি কি করতেছে, দেন এই যে ফর্ম, দেন হোভার করলে আপনার পুরো ফর্ম টার্গেটটা দেখাচ্ছে। এটা কি, যদি দেখেন আবার সাবমিট করে, এটা হচ্ছে কি দিতেছে, আপনার একটা সেকেন্ড ব্র্যাকেট, তাই না? সেকেন্ড ব্র্যাকেট মানে কি, একটা অবজেক্ট দিতেছে, অবজেক্টের ভিতরে অনেক জিনিস আছে, তার মধ্যে একটা আছে কি টার্গেট, ঠিক আছে? টার্গেটের ভিতরে দেখেন 1 2 3, দেন এই তিনটা আইটেম কিন্তু আছে আমাদের ইনপুট দুইটাই, জিরো ইন্ডেক্সে, জিরো ইন্ডেক্সে এটা, ওয়ান ইন্ডেক্সে এটা, এটা তার মানে আমার তিনটা জিনিসই কিন্তু এখানে আছে। টার্গেটের ভিতরে কিন্তু আবার অবজেক্ট আকারে আছে, দেখেন না, অ্যারে অফ অবজেক্ট আকারে আছে, মানে অবজেক্টই বলা চলে। আপনি কিন্তু গেট করতে পারেন, তাহলে আপনি কি করবেন, ফর্মটাকে গেট করেন, তাহলে কি কস্ট ফর্ম ইজ ইকুয়াল টু ই ডট টার্গেট, তাই না, সিএলজি ফর্ম। এখন দেখেন আপনি কি আসে, এখন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কি পেলেন, এই যে ফর্ম পেলেন। এই ফর্মের ভিতরে এখন দেখেন আপনি কিন্তু এইচটিএমএল, যে ডিভ আছে, ওই যে ডিভটা, এই ইনপুট, এই বাটন, ওকে ফাইন। এখন আমরা নাম দিব, এখানে কি দিব, নেম দিব, একটা করে নেম একটা হচ্ছে প্রোডাক্ট, একটা দিতে পারি নেম, আর একটা হচ্ছে কি আমাদের প্রাইস, প্রাইস। ওকে, হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, একটা নেম দিলাম, নেম আর একটা দিলাম প্রাইস। তাহলে এখন যদি আমি গেট করতে চাই, আমরা কিন্তু ফর্ম প্রাইস, তাহলে কস্ট নেম ইজ ইকুয়াল টু দিলাম ফর্ম ডট নেম, কারণ আমাদের সরাসরি এখন গেট করতে পারবে কি, ওই যে নেমটা আছে না ওই ফর্ম ইনপুটের, এইটাকে সে সরাসরি গেট করবে, নেম ডট ভ্যালু, অ্যাকচুয়ালি ও আমাকে ভ্যালু দিবে। এখন যদি আপনি নেমটাকে কনসোল লক করেন,
এখন আপনি যদি এখানে কিছু লেখেন দেন অ্যাড দেন, দেখেন আপনার কিন্তু ডাটাটা আসছে। আমরা কি করলাম, ফর্মের ভিতরে যে নামটা আছে, ওই যে আমরা ফর্মের ভিতরে অ্যাকচুয়ালি যেটা আছে এই যে এটা, এই নেম কিন্তু না, এই যে এইটা, এই নেমটা দিলাম ফর্ম ডট নেম ডট ভ্যালু। সেম ভাবে যদি প্রাইস চাই, কনস্ট প্রাইস ইজ ইকুয়াল টু ফর্ম ডট প্রাইস ডট প্রাইসের ভিতরে কি আছে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালুটা আছে। ভ্যালু তাহলে এখন যদি প্রাইস দেই, আচ্ছা প্রাইস দেই, ও এখন আমি যদি কিছু একটা ইনপুট করি 100 দেন সাবমিট, দেন আমার কিন্তু প্রাইস আসছে। ওকে, তাহলে আমরা এই দুইটা পাইলাম। তাহলে আমাদের ডেটাটা কি আকারে আছে ব্যাকএন্ডে? ব্যাকএন্ডে যদি যাই, এখানে যদি দেখি ডেটাগুলা কিন্তু আমাদের একটা অবজেক্ট আকারে আছে। ফাইন, অবজেক্ট আকারে আছে, ফাইন। তার মানে আমাদের অবজেক্ট পাস করতে হবে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে কিন্তু প্রাইস, নেম কিন্তু না, টাইটেল আর হচ্ছে কি প্রাইস। তাহলে আমরা এখানে টাইটেল দিতে পারি, এখানে কি দিতে পারি, টাইটেল দিতে পারি, সমস্যা নেই। আমরা এখানে একটা অবজেক্ট বানাইতে পারি, কস্ট নিউ প্রোডাক্ট ইকুয়াল টু টাইটেল হবে কি নেমটা, আর হচ্ছে কি প্রাইস তো নরমাল প্রাইস, খালি প্রাইসটা বসাই দিলেই তাহলে হবে। তাহলে নিউ প্রোডাক্ট যদি দেই, তাহলে কি করলাম, অন সাবমিটে প্রথমে ইভেন্ট ডিফল্টটা করলাম, পরে ফর্মটা নিলাম, পরে ফর্ম থেকে ওই যে প্রোডাক্টের নেমটা নিলাম আর প্রাইসটা নিলাম। পরে কি করতেছি, একটা অবজেক্ট বানাচ্ছি, কারণ আমার ডেটাটা কি আকারে আছে, অবজেক্ট আকারে আছে। তারপর কি করলাম, অবজেক্টের টাইটেল হবে কি নেম, ওই যে নেমটা যেটা আছে, প্রাইস তো প্রাইস, এই জন্য আর কোনো নাম দিলাম না, আর কনসোল লক করে দিলাম। এখন যদি আমি এখন সাবমিট করি, দেখেন অবজেক্ট পেতেছি, টাইটেলের টাইটেল পাচ্ছি, হুম, প্রাইস পাইতেছি, এই যে প্রাইস, আর টাইটেলের টাইটেল, রাইট? ওকে, আর কোনো ঝামেলা আছে এখানে? না ভাই। এখন এই ডেটা, এই জিনিসটা কিন্তু আমার কি আছে, স্ট্রিং আছে, কিন্তু এখানে কি, History আছে। এখানে কি আছে, নাম্বার আছে। তাহলে আমার কি করতে হবে, আমি এখানে কিচ্ছু করার দরকার নাই, জাস্ট আমি এখানে বলে দেই, এখানে বলে দিতে পারি প্রাইস ডট, এখানে যদি বলি তাহলে আমাকে এরকম বলতে পারে প্রাইস প্রপার্টি দিয়া, তারপর দিতে হবে কি পার্টস ইন্ট, পার্টস ইন্ট দিয়ে এটার ভিতরে আমাকে কি দিতে হয়, যে বলছি স্ট্রিং, তাহলে প্রাইসটাকে বসায় দিই। তাহলে বাই ডিফল্ট আমার টাইটেলে হবে এটা, আর প্রাইসে হবে কি ওই পার্টস ইন করে ওই প্রাইসটা। এখন যদি আমি দেই অ্যাড দেই, আই গেট প্রোডাক্ট, দেখেন আমার কিন্তু এই যে নাম্বার দেখাচ্ছে, রাইট? কোনো স্ট্রিং না, বাট এটা কিন্তু স্ট্রিং। এখন এটা আমি ব্যাকএন্ডে পাঠাবো, পাঠানোর জন্য আমাকে কি করতে হবে, এপিআই বানাইতে হবে। এপিআই বলতে কোথায় সে হিট করবে, এই যে এরকম একটা ইউআরএল সে হিট করবে। হিট করার জন্য আমরা এখানে যাব, এখানে কি করব, অ্যাপ ডট, একটা আছে গেট, গেট মানে কি গ্রহণ করা, আরেকটা আছে কি পোস্ট, জাস্ট বানাইলাম, কি আমরা এই নামেই বানাইতে পারি, সমস্যা নেই। একটা হবে আমার গেটের জন্য, আরেকটা হবে কি পোস্টের জন্য, কি হবে স্ল্যাশ প্রোডাক্ট, ওকে, ওকে, দেন রিকোয়েস্ট এন্ড রেসপন্স, একটা ফাংশন, দেন সে কি করবে, জাস্ট কনসোল লগ করবে, কি রিকোয়েস্ট যে করবে তার সাথে সে বডি পাঠাই দেবে, বডিতে ডাটাটা পাঠাই দেবে। তার মানে যদি কেউ পোস্ট, এই মেথডটাতে পোস্টে হিট করে, সে রিকোয়েস্ট আর রেসপন্স পাবে, এবং কনসোল লগে কি করবে, রিকোয়েস্টের মাধ্যমে সে পাবে কি একটা বডি, সেই বডির ভিতরে মেইনলি ডাটাটা থাকে। এখন যদি আমরা যাই এখানে, এখানে আমরা কি করব, ফ্যাচ করব, রাইট? ফ্যাচ, দেন ফ্যাচে কি করে, ফ্যাচে এখানে ওই যে ওইটা, এই যে সেম, কিন্তু ওইটার আর এইটা কিন্তু সেম, স্ল্যাশ প্রোডাক্টস ছিল, তাই না? আমরা যদি একটু দেখি ব্যাকএন্ডেরটা, এখানে স্ল্যাশ প্রোডাক্টস কিন্তু ছিল। তাহলে এটাতে যদি কি করে কেউ হিট করে, কিন্তু এটার কি হবে, এখানে আমাকে বলে দিতে হবে, এখানে আর বলে দেবে, আচ্ছা এখানে ডাটাটা আমি পরে বলতেছি, ডট দেন সে কিভাবে একটা রেসপন্স পাবে, সে রেসপন্স ডট জেসনে কনভার্ট করবে, ডট দেন সে কিভাবে একটা ডাটা পাবে, পরে কনসোল লক করে কি দেখাবে, ডাটাটা দেখাবে, রাইট? তো হচ্ছে বিষয়। আর ডট ক্যাচ যদি কোনো এরর পায়, তাহলে কি করবে, কনসোল লগে এররটাকে দেখাই দেবে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছি ইমরান ভাই? ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন আমি ডাটা পাঠাইলাম কোথায়, আমি তো এইটার মতোই করলাম, সেম জিনিস, এটাতে যা করছি এটাতে সেম। তাহলে আমি ডাটা পাঠাইলাম কোথায়, ওকে, ডাটাটা এখন আমরা পাঠাবো। এখন ওই যে আপনার জেসন প্লেস হোল্ডার লিখে সার্চ দেন, মানে
কিছুটা চূড়ামি বুদ্ধি প্রথম প্রথম, মানে দেখে দেখে করবেন। তারপর আপনি ধরেন এখানে গাইডে ক্লিক করে নিলেন, এই যে গাইডে ক্লিক করলে এখানে দেখেন এই যে গেটিং দ্য রিসোর্স, মানে কি গেট করতেছে, গেট মানে কি ডাটাটা গ্রহণ করা। তারপরে লিস্ট দ্য রিসোর্স, মানে লিস্ট দেখতেছে। ক্রিয়েটিং দ্য রিসোর্স, আমরা ক্রিয়েট করতেছি এখন। ক্রিয়েটিং এর কি করছে, আমরা কিন্তু এই কাজগুলা করে ফেলছি। এখন মাঝখানে কি করছে, ফ্যাচ এই ইউআরএল দিছে, দেন কিন্তু দিছে কি একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে মেথড কি হবে, পোস্ট, মানে আপনি কি পোস্ট করতেছেন কিনা, পোস্ট। কারণ আমরা ব্যাকএন্ডে বডিতে আপনি জেসন স্ট্রিংইফাই হিসেবে একটা মেথড গঠন করবে, সেটা একটা অবজেক্ট পাঠিয়ে দেবে। আর হেডারে হচ্ছে কি অ্যাপ্লিকেশন টাইপ কন্টেন্ট। জাস্ট আপনি কি করেন, এটাকে কপি করেন, যে অবজেক্টটাকে, এই যে মেথডের অবজেক্টটা কপি করে আপনি কি করেন, এইখানে আপনি জাস্ট আপাতত বসায় দেন। তাহলে মেথডটা হলো কি পোস্ট, বডি টাইপ কি জেসন ডট স্ট্রিংইফাই, এই হচ্ছে মেথড। এটার ভিতরে ওরা এই যে ডাটাটা পাঠাইছে, আমরা এটা পাঠাবো না, আমরা এই যে নিউ প্রোডাক্ট, এটা তো আমাদের অ্যাকচুয়ালি অবজেক্টই, অবজেক্ট না। এখানে এই দেখেন একটু আগে ওরা যেটা দিছে এটা কিন্তু অবজেক্ট দিছে, এখন আমরা যেটা বানাইছি এটাও তো অবজেক্ট, আমরা খালি নামটা দিয়ে দিলেই তো আমাদের হয়ে যাচ্ছে। আর হেডার টাইপে কি কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন আর যা আছে তাই মুখস্থ করে নিতে পারেন এই 3টা লাইনে, সবসময় এটাই করতে হবে। আমি মুখস্থ করি না, আমি জাস্ট ওইখান থেকে কপি করি, জেসন স্ট্রিংইফাই। এখন দেখেন আমি সেভ করলাম, টার্মিনালটা ওপেন করলাম। এখন আমার এই যে ব্যাকএন্ড আছে না, ব্যাকএন্ডে রাখলাম। এখন যদি যদি আমি কি করি, আমি যদি এই বাটনটাতে ক্লিক করি, বুঝেন, আমি যদি এই বাটনটাতে ক্লিক করি, হ্যাঁ এই বাটনটাতে ক্লিক করি, তাহলে কি হবে, এইখানে আইসা এই ফাংশন, এই যে এইখানে আইসা কি করবে, এই ফর্মে, এই যে ফর্ম আছে না অন সাবমিট দেওয়া, হ্যান্ডেল অ্যাড প্রোডাক্টে ক্লিক করবে, ফাংশনটা কল হবে। কল হওয়ার পরে ইভেন ডিফল্ট প্রথমে বাই ডিফল্ট ঝামেলা সারবে, তারপর ফর্মটা টার্গেট করবে, প্রোডাক্টের নেম আর প্রাইসটাকে সে কিন্তু ভ্যালু ধরলো। তারপর নতুন প্রোডাক্টের একটা অবজেক্ট বানাইলো, যেটা টাইটেল হবে কি নেম, আর প্রাইস হবে কি ওই যে ওইটার নাম্বারটা। দেন কি করতেছে, ফ্যাচ করতেছে কি ওই যে, এবং ওটার মেথড কি হবে বইলা দিছে যে পোস্ট মেথড, কিন্তু এখন কিন্তু গেট না, এখানে দুইটা, একটা হচ্ছে গেট আর একটা কি পোস্ট। সেই যে পোস্টের যে পেজ আছে না, এটারে হিট করবে। হিট করার পরে বডিতে সে ডাটাটা পাঠাই দিবে কি জেসন ডট স্ট্রিংইফাই আকারে নিউ প্রোডাক্ট। ওকে, দেন হেডারসে কি হবে, কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন। এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? দেন ওইখান থেকে সে কিন্তু রেসপন্স পাঠাবে, কিন্তু আমরা কিন্তু এখান থেকে রেসপন্স পাঠাই নাই, রেসপন্স পাঠাইছে এখান থেকে, পাঠাই নাই কিন্তু। তাহলে তাইলে কিন্তু সে কিন্তু রেসপন্স আর পাচ্ছে না, সে যত এখানে রেসপন্স জেসন দেখতে না পাচ্ছে না, কারণ ফ্রন্ট ব্যাকএন্ড থেকে তো আমরা দেই নাই রেসপন্স। আচ্ছা, তাহলে আমরা জাস্ট টার্মিনাল ওপেন করলাম, ব্যাকএন্ড ওপেন করলাম, কারণ ব্যাকএন্ডেই তো আমাদের দেখা যাবে, কারণ ব্যাকএন্ডের এখানে কিন্তু আমরা কনসোল লক করছি, যে কনসোল লক করছি কোথায়, যে ব্যাকএন্ডে, দেন ব্যাকএন্ডের ভিতরে index.js ফাইলের ভিতরে ব্যাকএন্ডের টার্মিনালে আমাদের দেখা যাবে। আমরা কেউ যদি এটাতে হিট করে এই ফাংশনটা কল হবে, দেন দুইটা জিনিস, রিকোয়েস্ট আর রেসপন্স পাবে। কনসোল লক করবে কি, রিকোয়েস্টের মাধ্যমে আমরা যে বডিটা পাঠাইছি, যে বডিতে পাঠাইলাম না এই যে একটা ওকে ডাটা, এই ডাটাটা তাহলে আমরা হিট করি, জাস্ট প্রোডাক্ট করি, এখানে দেখাচ্ছে কারণ আমরা এইখানে দেখাইছি। আচ্ছা, এখানে দেখেন আনডিফাইন দেখাচ্ছে, যে ব্যাকএন্ডে কিন্তু আনডিফাইন দেখাচ্ছে। ওই ফ্রন্ট এন্ডে কেন দেখাচ্ছে, কারণ ফ্রন্ট এন্ডে দেখেন কি করছি আমরা, এই যে এখানে কনসোল লক করে রাখছিলাম। আচ্ছা, এখন আনডিফাইন দেখানোর কারণ হচ্ছে আপনার বডিটাকে সে ক্যাচ করতে পারতেছে না। ক্যাচ করার জন্য কি করতে হয়, এখানে দিতে হবে অ্যাপ ডট ইউজ প্যারেনথেসিস এক্সপ্রেস ডট জেসন, এইটুকু দিতে হবে আপনাকে। কেন দিতে হবে, কারণ আপনি এখানে ডাটাটা পাঠাইছেন কি আকারে, জেসন আকারে, জেসন স্ট্রিংইফাই আকারে। এই এখন দেখেন কিন্তু দেখেন ব্যাকএন্ডে ডাটা আসতে দেখছেন। এখন যদি আবার হিট করি, নতুন একটা প্রোডাক্ট দেই, বাংলাদেশ প্রাইস হচ্ছে 1000, এখন যদি আমি এটা ক্লিয়ার করি, অ্যাড করি, এখানে কিন্তু কিছু রেসপন্স আসে না, এখন ফ্রন্ট এন্ডে আমরা কোনো কিছু রেসপন্স দেই নাই, কিন্তু ব্যাক এন্ডে দেখেন আমাদের এখানে কনসোল লক কি করছে, এই যে বাংলাদেশ প্রাইসেস। এখন আমরা এটা কি করতে পারি, এখন আমরা এর সাথে কি করতে পারি, অ্যাড করে দিতে পারি, অ্যাড করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যদি এর সাথে অ্যাড করি তাহলে কি হবে, এটা এর সাথে অ্যাড করতে পারেন, ইচ্ছা আপনি রেসপন্স ডট এখান থেকে সেন্ড করে দিতে পারেন, যেখানে কোথায় ছিল এই যেটা, এইটা পোস্ট, ঠিক আছে।
তাহলে রেসপন্স আই গেট রেসপন্স ডট সেন্ড সেন্ড করতে পারেন, এইভাবে সেন্ড করতে পারেন। রেসপন্স ডট সেন্ড, ধরেন এটা প্রোডাক্ট, আই গেস এটা হবে যে আমাদের প্রোডাক্ট। আচ্ছা, আগে তো প্রোডাক্টটা আপনি গেট করবেন, কস্ট প্রোডাক্ট ইকুয়াল টু রেসপন্স ডট রেসপন্স তো রিকোয়েস্ট ডট বডি, ইউজার যে রিকোয়েস্টটা পাঠাইছে রেসপন্স ডট সেন্ড করে দিতে পারেন। পরে হচ্ছে আপনার প্রোডাক্টটা পিআরও ডাক সেট করে দিতে পারেন। অথবা আপনি সেট করার আগে এখানে একটা কাজ করে নিতে পারেন যে কস্ট কস্ট অথবা প্রোডাক্ট ডাটা ডট পুশ পুশ করবেন কি আপনার যে প্রোডাক্টটা, কত যে প্রোডাক্টটা আসছে। এখন যদি আপনি কনসোল লক করেন প্রোডাক্ট ডাটা রেসপন্স ডট সেন্ড আপ তো না করি, জাস্ট অ্যাড প্রোডাক্ট। আচ্ছা, দেখেন আপনার কি হয়েছে, আপনি যখন এটাতে হিট করছেন এই ফাংশনটা কল হয়েছে, দেন প্রোডাক্টটা কি একটা ভেরিয়েবল বানাই যাচ্ছে, রিকোয়েস্ট বডির সাথে যে ডাটাটা দিছে এটা প্রোডাক্টের কাছে রাখছে। দেন কি করছে প্রোডাক্ট ডাটা, এই যে আমাদের প্রোডাক্ট ডাটা আছে এটার সাথে কি করছে পুশ করছে। পুশ মানে কি এটার ভিতরে ঢুকাইছে, এর ভিতরে আমরা ডাটা ঢুকাই না, হ্যাঁ, কিভাবে ঢুকাই, পুশ করে এরে ডট পুশ পুশ করলে কি করলো সে প্রোডাক্টটা ঢুকাইলো। কি এখানে ডেটা আছে অবজেক্ট আকারে, এই অবজেক্ট আকারে কিন্তু দেখেন ঢুকাইছে। দেন আমি কি করছি পর লাইনে কনসোল লক করছি কি প্রোডাক্ট ডাটা, কারণ আমার তো আপডেট হয়ে গেছে। তাহলে দেখেন এখন আপডেটের যে ডাটাটা এটা কিন্তু আমার এখানে পাইতেছে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আইডি নাই আমার, আইডিটা আমি অ্যাড করে দিতে পারি। তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে ই দিতে পারি আপনার এরকম দিতে পারি, কারণ আমার এখানে ডাটাটা কি আকারে আছে এর আকারে আছে না। তাহলে আমি এখানে এরে দিব, এরে দেওয়ার পরে স্প্রেড অপারেটর দিব, দেন প্রোডাক্ট ডাটা, তার মানে কি এই এর ভিতরে সবগুলা স্প্রেড হয়ে গেল। ওকে, এইখানে এটা দিতে পারি অথবা পুশও করতে পারি। আচ্ছা, এটা না করে আমরা এখানে করি কস্ট প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট ডট পিআর প্রোডাক্ট আইডিটা সেট করে দিই, প্রোডাক্ট ডট আইডি ইকুয়াল টু ধরেন প্রোডাক্ট ডেটা ডট লেন্থ প্লাস 1। লেন্থ কতটা আছে 1 2 3 4 আর যোগ হবে একটা, তাহলে হলে কত 5। তাহলে এখন যদি আপনি কনসোল লক করেন এখানে জাস্ট প্রোডাক্ট প্রোডাক্ট, এখন আপনি অ্যাড বাটনে ক্লিক করেন। এখন দেখেন আপনার কিন্তু আইডি 5 যোগ হয়ে গেছে। কি বলেন আপনি, আমরা কিন্তু কোনো কিছু অ্যাড করি অবজেক্টে কি দিয়ে ডট দিয়ে না, ডট দিয়ে কিন্তু আমরা অ্যাড করি, মানে অবজেক্ট মানে কি ডট। প্রোডাক্ট ডট আইডি অ্যাড করলাম, প্রোডাক্ট ডাটা যতগুলো আছে এগুলা লেন্থ তার সাথে কি হবে যোগ হবে 1, তাহলে আবার কি হয়ে গেল লেন্থ এখানে হয়ে গেল 5, ঠিক আছে। প্রোডাক্টের আইডিটা সেট হলো কি 5, তাহলে আমার প্রোডাক্টের কিন্তু অলরেডি টাইটেল আর প্রাইস আছে, তার সাথে এখন যোগ হচ্ছে কি আইডি, এই যে এখানে আইডিটা, এখানে আইডি যোগ হবে না নতুন প্রোডাক্টের সাথে, এই জন্য কিন্তু আমার এই যে টাইটেল আর প্রাইস সাথে আইডিটা দেখাচ্ছে, কারণ আমি পাই গেলাম প্রোডাক্টটা নতুন প্রোডাক্ট। এখন আমি ওটার ভিতরে পুশ করব, তাহলে কি করব প্রোডাক্ট ডেটা ডট পুশ, পুশ করলে কি করব প্রোডাক্ট পুশ করে দেব। এখন যদি আমি প্রোডাক্ট ডেটাটাকে দেখাই, কনসোল লক করি, অ্যাড করলাম, দেখেন আমার কিন্তু পুরো ডেটা দেখাচ্ছে, টাইটেল প্রাইস, শেষেরটা কি যে টাইটেল প্রাইস এবং আইডি। ক্লিয়ার হয়েছেন কিনা, কনফিউশন থাকলে বলেন। ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমি তো ডেটা পাওয়া গেছি, এই ডেটা কি করে দিব রেসপন্স ডট সেন্ড করে দেব কি প্রোডাক্ট ডেটাটাকে, তাহলে আমার আপডেটেড প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে। এখন আমি যদি সেম অ্যাড করি, দেন আমার কিন্তু এর 5টা, ঠিক আছে। তো আমি যদি এখানে 600 অ্যাড করি, এর কিন্তু 6টা, মানে আমার অ্যাড হয়ে ডাটাটা আসতেছে আপডেটেড ডাটা সেম। এখন আমি কি করব আপডেটেড ডাটাটা এইখানে কিভাবে শো করব, কিছু না, জাস্ট ফ্রন্ট এন্ডে যাব, আর আমার কনসোল লগের ডাটাটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে, এই যে এখানে, এই যে এখানে ফ্রন্ট এন্ডে। কারণ আমি কি করছি যে এইখানে যখন করবে ক্লিক করবে তখন তুমি মেথড পোস্ট করবা বডিতে ডাটাটা কি
পাস করে দিবা যে নিউ প্রোডাক্টটা, একটা অবজেক্ট বানাইলাম না, এবং হেডার হিসেবে কি হবে অ্যাপ্লিকেশন জেসন, মানে ডাটা টাইপটা হবে জেসন টাইপ। দেন সে রেসপন্স পাবে, সেটা জেসনে কনভার্ট করবে, কারণ ব্যাকএন্ড থেকে কিন্তু আমরা রেসপন্সে ডাটাটা সেন্ড করে দিচ্ছি ফ্রন্ট এন্ডে, এবং সে ডাটাটা কনসোল লগ করবে। কারণ আমরা ডাটাটা পাইলাম কি আকারে পাইছি দেখেন তো, অ্যারে অফ অবজেক্ট না, এবং আমাদের ডাটাটা কোথায় আছে, এই যে সেট প্রোডাক্ট কিন্তু আছে, তাহলে আমরা মানে প্রোডাক্টসে আছে, তাহলে আমরা যদি এটাকে আপডেট করতে চাই তাহলে কি করি, ওই যে সেট প্রোডাক্টটা কল করি, যে একটু সেট প্রোডাক্ট আপডেট করে ডাটাটা নর্মাল দেখাইছি, এখানে আমরা কি করব, সেট প্রোডাক্টস, দ্যাটস ইট। এখন দেখেন আপনার আপডেট হবে। তাহলে আমি যদি এখান দিয়ে ধরেন আইফোন আছে, আচ্ছা আমরা এখান ধরেন দিলাম যে আইফোন আছে, তারপর হচ্ছে সিম্ফনি ফায়ার নাম হচ্ছে ধরেন 1600। যদি আপনি অ্যাড করেন সিম্ফনি ফায়ার, অ্যাড হয়েছে কিনা, আইডি এন্ড দেন প্রাইস, আপনি আরেকটা সেভ করেন সিম্ফনি ফায়ার, তারপর হচ্ছে ধরেন স্যামসাং হচ্ছে ধরেন 60,000, অ্যাড হয়েছে, অ্যাড হয়েছে কিনা। তাহলে কিভাবে হইলো, লাস্ট আরেকবার ক্লাসটা শেষ করে দিচ্ছি। যখন কি করছে ফ্যাচ, ওকে ফ্যাচ কিভাবে হয়েছে কিচ্ছু জানি না, নর্মালি আমি কি করছি, এই একটা ফর্ম বানাইছি, ফর্মে কি আছে, দুইটা ইনপুট আছে, ইনপুটের কি আছে, একটা আছে নেম, একটা আছে কি প্রাইস, আর একটা আছে বাটন, বাটনের টাইপটা আছে সাবমিট। যদি কেউ এইটাতে ক্লিক করে তাহলে ফর্মটা কি হবে, অন সাবমিট হ্যান্ডেল হবে, অন সাবমিটে হ্যান্ডেল হবে। অন সাবমিটে হইলে কি হবে, এই ফাংশনটা কল হবে, হ্যান্ডেল অ্যাড প্রোডাক্ট, এই যে ফাংশনটা। এখানে কি করছে, ইটা গ্রহণ করছে, ই মানে কি, আমি যেটাতে ক্লিক করতেছি এইটা, তারপরে ই ডট ইভেন্ট ডিফল্ট করছে, মানে নর্মালি ফর্মের একটা ডিফল্ট বিহেভিয়ার আছে, এটাকে আমরা কি করছি, স্টপ করে দিছি। ফর্মটাকে কি করছি, ই ডট টার্গেট দিয়ে, এটার থেকে নেমটা নিছি ফর্ম, কারণ আমি ফর্ম তো পাইছি টার্গেট করে, ডট নেম, ওটার ভিতরে যে ফিল্ডের যেটার নাম আছে নেম, ওটার ভ্যালুটা সেম ফর্ম ডট প্রাইস ডট ভ্যালু অ্যান্ড কস্ট নিউ প্রোডাক্ট ইকুয়াল টু, কারণ আমরা প্রোডাক্টের দেখছি টাইটেল আর প্রাইস আকারে আছে, আর প্রাইসটার ভ্যালু আছে ইন্টিজার, এই জন্য কি দিলাম পার্সেন্ট প্রাইসটা। ফাইন, আমরা কি করতেছি, ওই যে আমরা ব্যাকএন্ডে পাঠাতে হবে, তাহলে কি করলাম, এই যে এই ইউআরএলটা আমরা বানাইলাম কিভাবে, যে অ্যাপ ডট পোস্ট, দেন এই ইউআরএল আর হচ্ছে সে একটা কি ফাংশন কল করবে। ওকে ফাইন, আমরা এখানে কি করতেছি, মেথড দিতেছি পোস্ট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা এটা পরে করি, এর আগে বলতেছি ডট দেন, সেখান থেকে কোনো না কোনো রেসপন্স আসে, সেটাকে জেসনে কনভার্ট করতে হয়, সেখান থেকে একটা ডেটা পাই, ঠিক আছে, ওইটাকে জাস্ট কনসোল লক করছি প্রথমে দেখার জন্য, আর যদি কোনো এরর আসে ক্যাচ করছি। আচ্ছা মেথড কি করতেছি, এখানে এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলতেছি মেথড হবে পোস্ট, বডিতে ডেটা যাবে, যেটা জেসন স্ট্রিংইফাই আকারে, আর নিউ প্রোডাক্ট যে আমাদের অবজেক্ট, এবং হেডার কন্টেন্ট টাইপ হবে কি অ্যাপ্লিকেশন জেসন, দ্যাটস ইট। এবং এগুলো করার পর আমরা ব্যাকএন্ডে যাচ্ছি, ব্যাকএন্ডে কি করলাম, ওই যে আমি কিন্তু ডেটাটা কি আকারে পাঠাইছিলাম, বডিতে পাঠাইছিলাম না, সেটা কি করছি, ব্যাকএন্ডে গ্রহণ করতেছি। তাহলে ব্যাকএন্ড থেকে গ্রহণ করতে গেলে কি করবে, রিকোয়েস্ট, কারণ রিকোয়েস্ট পাঠাইছে সেটা কি ব্যাকএন্ডে গ্রহণ করতে হবে, রিকোয়েস্ট ডট বডি থেকে প্রোডাক্ট নামের একটা জায়গাতে রাখলাম, এটার সাথে আইডি আমার সেট করতে হবে, কারণ ওইখানে আইডি সেট করা নাই। ওইখানে কি কি আছে বলেন তো ইমরান ভাই। ওখানে আছে টাইটেল এবং প্রাইস। হ্যাঁ টাইটেল এবং প্রাইস, কেন আমার ওইখানে কিন্তু জানে না আসলে এখানে আইডিটা কি, সো বা ইটা কি, এই জন্য আমি কি করলাম, এখানে আমি কি করলাম যে প্রোডাক্ট ডট আইডি করলাম, তাহলে একটা অবজেক্টের একটা প্রপার্টি অ্যাড হয়ে গেল, কারণ অবজেক্টের প্রপার্টি কি করে ডট দিয়ে করে। প্রোডাক্ট ডট ডেটা, মানে আমার যে ডেটাটা আছে এটা লেন্থ, কারণ লেন্থ কত আছে প্লাস 1, তাহলে আমার হয়ে গেল। এখন আমার কিন্তু প্রোডাক্টের সাথে অ্যাড হয়ে গেছে। এখন আমার তো এটাতে সেট করতে হবে ডাটাটা, তাহলে কি করলাম, প্রোডাক্ট ডাটা ডট পুশ করলাম, নিউ প্রোডাক্টটা এটার ভিতরে ঢুকাই দিলাম, দ্যাটস ইট। দেন আমি রেসপন্স ডট সেন্ড করলাম, মানে ফ্রন্ট এন্ডে তো ডাটাটা এখন পাঠাইতে হবে আপডেটেড, সেন্ড করলাম কি ওই প্রোডাক্ট ডাটাটা, এই যে অ্যারেটা এটা আপডেট হয়েছিল, এইটা কিন্তু ডাটাটা আমি এখানে ফ্রন্ট এন্ডে পাচ্ছি, এই যে এখানে রেসপন্সে কনসোল লক করে পাচ্ছি। এটা আমি কি করলাম, ফ্রন্ট এন্ডে আমার যে স্টেট আছে না, প্রোডাক্ট বানিয়েছিলাম স্টেট, এইটাতে আমি সেট প্রোডাক্ট করে দিলাম, আমার কিন্তু এখানে এখন সেট হয়ে গেল এই ডাটাটা। এখন ফ্রন্ট এন্ডে এই প্রোডাক্টস যেখানেই ব্যবহার করব সেখানেই কিন্তু আমার প্রোডাক্টটা আপডেট দেখাবো, যার কারণে
আমি একটু ব্যাকএন্ডটা একটু স্টপ করি এখানে, কন্ট্রোল সি। আমি এখন রিফ্রেশ দিলে আমার কিন্তু ডাটা দেখাবে না, কারণ আমার সার্ভার স্টপ। আমি আবার রান করলাম, এখন যদি রিফ্রেশ দিই এখন কিন্তু ডাটা দেখাচ্ছে। এখন আমি ধরেন একটা অ্যাড করলাম, আইফোন না তো, কি বলে এটারে, ধরেন আপনার স্যামসাং, প্রাইস হচ্ছে 45,000, অ্যাড দিলাম। এখন কিন্তু আমার অ্যাড হওয়ার সাথে সাথে যেখানে আমার ওই প্রোডাক্ট ম্যাপটা করছি ওইখানে দেখাচ্ছে স্টেট। এখানে স্যাম্পনি, আমার স্যাম্পনি 1200 হয়ে গেছে আমার আপডেট, দ্যাটস ইট। এখন এইখানে কোনো ঝামেলা আছে কিনা? ক্লাস আজকের এতটুকুই। না ভাই, কোনো ঝামেলা নাই। আচ্ছা, এইখানে কিন্তু আমার এই ডাটাটা কিন্তু ডাটা বেজে থাকতেছে না। আমার রিফ্রেশ দিলে হয়তো ফ্রন্ট এন্ডে এই ডাটাটা আসতেছে 6 পর্যন্ত আছে, সার্ভার স্টপ করে আবার যদি আমি সার্ভার রান করি, এখন যদি আমি রিফ্রেশ দিই, আমার ডাটা কিন্তু চলে যাচ্ছে। ডাটাটা কোথায় রাখতে পারি? ডাটা বেসে রাখতে হবে। পরবর্তী ক্লাস হবে ডাটা বেসের উপরে। তো আজকের টাস্ক আমি দিয়ে দেই, কি জানি ছিল, আচ্ছা, কালকে তো এই কাজটা কমপ্লিট করা সম্ভব নাকি? ইনশাল্লাহ ভাই। আমি আচ্ছা, তাহলে হচ্ছে আজকে কত তারিখ? 31 মাস এটা? না, 30। 30, তাহলে 1 তারিখ 05/2025। ওকে, গট ইট। ছিল এটা নোটিস ব্যাকএন্ড কিউ was the post RQ is the request API create and implement frontend. I guess okay, ঠিক আছে ইমরান ভাই, ওকে ভাই। আর কোন কোশ্চেন আছে? না ভাই, আপনার কোনো সমস্যা নেই। এই সময় ক্লাস করতে সমস্যা নাই নাকি? না, ঠিক আছে।